আজ সকাল সকাল তাল দিয়েই ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে তাল নবমী, আমাদের ঠাকুরের 137তম আবির্ভাব তিথি। তো এখন বাজে সকাল 5:30। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর জয়গুরু। তো আজকে তো তাল নবমী, তার জন্য সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। আর এদিকে মাকে তাল চেলে একদম সব কিছু রেডি করে পরিপাটি করে দিয়ে আমি যাব ঠাকুর ঘরে। তো মা এদিকে তালের বড়া ভাজতে থাকো, আমি যাব আমার কাজে। আর আজকে কিন্তু অনেক সকালে উঠি, 4টের সময় উঠেছি। সেই সময় এত তাড়াহুড়ো করে কাজ করেছিলাম যে ভিডিওটা স্টার্ট করব, তখন না দেরি হয়ে যাবে, যেহেতু ভিডিও করতে দেরি হয়ে যায়, মানে শ্যুট করে এটা সেটা দেখাতে। তো সেদিকে আর করলাম না, ভেবেছি একবারে মানে ভিডিওটা সেটাই দেখাবো, তাল নবমী পুজোর ভিডিওটাই দেখাবো। আর আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে, পুজোটাও একটু বেশি থাকে। তার জন্য ভেবেছি না, একবারে পুজো দেওয়াটাই শেয়ার করব। একঘেয়েমি সংসারের কাজকর্ম তো ভালোই লাগে না দেখতে, দেখাতেও ভালো লাগে না। তার জন্য দেখো আমি কিভাবে পুজো দিচ্ছি, খুব সাধারণভাবে, সেই মানে খুব আহামরি কিছু নয়, খুব সাধারণভাবে পুজো দিচ্ছি যেভাবে আমি দিয়ে থাকি। তো মা তো তালে বড়া করে দিয়েছে, আর এদিকে আমি বৃহস্পতিবারে ঘরটাও সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর আমাদের ঠাকুরের জন্ম তো সকালবেলা হয়েছিল, তো সকালের মধ্যে পুজোটা দেওয়ার চেষ্টা করব, আর সেটাতেই আছি। আর ঠাকুরের জন্য আছে তালের বড়া, তার সাথে আছে রসগোল্লা। আমাদের ঠাকুর রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসতো, তার জন্য আর কি রসগোল্লা আনিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বা লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। তো আমাদের এখানে যে সেদিন ঠাকুর উৎসব হয়েছিল, পরে আর কোনো কিছুই হয়নি, সন্ধেবেলায় দুপুরবেলাতে মাতৃ সম্মিলনের পরে শেষ হয়ে গিয়েছিল। তো সামনে আসছে আবার আমাদের এখানে তাল নবমী উৎসব রবিবারে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগের দিন তো আছে অধিবাস, সেদিন আর যাওয়া হবে না, অনেকটা একটু দূর হয়ে যায়, অনেকটা না একটু দূর হয়েছে আমাদের বাড়ি থেকে। তো সেটা তো শেয়ার করতে পারবো না, পরদিন উৎসবের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। খুব ভালো লাগে সেখানে, আর মানে ভীষণ ভালো লাগে, সেখানে পরিবেশটাই অনেক সুন্দর। তো মা কিন্তু এখানে চলে এসছে, মা এসে ঠাকুরের সত্যানুসরণ, পুণ্যপুঁথি এগুলো পাঠ করছে, আর আমি ঠাকুরের যে মাহাত্ম্যটা আছে, জীবনীটা, সেটা পাঠ করব। আমাদের ঠাকুরের শতনাম আছে, সেটাও পাঠ করব। তার সাথে পরে করব মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করব। তা বলে না, গুরুর পূজা আগে, তো ঠাকুরেরটাই আগে করি। আর দেখো আমাদের মা কিন্তু আমার সঙ্গে সঙ্গে একদম কোনো কিছুতে মানে কোনো আপত্তি নেই, আমি যেটা করি সেটাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মা জানে আমি তো আর কিছু খারাপ করছি না, খুব সাপোর্ট করে এই ব্যাপারগুলোতে। এটাই তো ভালো লাগে, তাই না বলো? যে একসাথে মিলে কোনো কিছু একটা দুজনে মিলেমিশে করব, মানে কোনো কিছু মনে না রেখে, সেইটাই তো ভালো লাগে। আর আজকে তো অনেক সকালে উঠেছি, দুজনে উঠেছি, সবার আগে মা উঠেছিল, তারপর আমাকে ডেকেছে, তারপর উঠে দুজনে মিলেমিশে এতটা দূর এগিয়েছি। জানি না কতটুকু কি করতে পেরেছি, ভীষণ আনন্দ করে করছি। কিন্তু বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, আমাদের এদিকে পুজো দেওয়া একদম কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি ব্লগের সাথে।